আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার এন্ড সিইও অফ সার্ফ থিঙ্কার। আজকে আমি আপনাদেরকে আরো একটা কনসালটেশনের সামারি বলতে যাচ্ছি, যেখান থেকে আশা করি আপনারা যারা নতুন বিজনেস শুরু করেছেন তারা অনেক বেশি উপকৃত হবেন। কেননা যার সাথে কনসালটেশনটি হয়েছে উনি নতুন বিজনেস শুরু করেছেন এবং উনি অলরেডি চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি পার্ট টাইম উনি কাজটি করতেছেন। ওনার বিজনেসে বা ওনার প্ল্যানিং আমি যে ভুলগুলো পেলাম, যে গ্যাপ গুলো পেলাম, সেই গ্যাপগুলো আমি লিপিবদ্ধ করেছি এবং সেগুলো নিয়ে আলোচনা করব। নতুন যারা শুরু করতেছেন আবারও বলি তারা অনেক বেশি উপকৃত হবেন। নাম্বার ওয়ান গ্যাপ, উনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করেছেন। উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি ঘি, মধু, তারপরে ধরেন হানিনাট, তারপরে সরিষার তেল, এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিয়ে কাজ করা শুরু করেছেন। আমাদের অনেকের মাঝে একটা ভুল কনসেপ্ট থাকে যে আমরা মনে করি যে একসাথে অনেকগুলো প্রোডাক্ট থাকলে মনে আমি অনেক বেশি লাভ করতে পারবো, কিন্তু এটা চরম একটা ভুল প্রথম দিকে। কেননা যদি আপনার 5টা প্রোডাক্ট থাকে তাহলে চিন্তা করেন আপনার 5টা প্রোডাক্ট নিয়ে 5টার জন্য আপনার আলাদা আলাদাভাবে প্ল্যানিং করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, আলাদা করে অফার ক্রিয়েশন করতে হবে, একসাথে 5টা টেস্ট করতে হবে, ঠিক আছে? এবং কি আপনি ভিন্ন ভিন্ন জায়গায় আপনার কনসেন্ট্রেশনটা বারবার দেওয়ার কারণে আপনার ফোকাস মানে বারবার ফোকাস ডিফোকাস হবেন, আপনি কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারবেন না, দিন শেষে কোনটা থেকে রেজাল্ট আসবে না, আপনি আলটিমেটলি হতাশ হবেন। প্রথমেই একসাথে অনেকগুলা প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করা এটা বড় ধরনের একটা বোকামি। আপনার যেটা করা উচিত, প্রথমে সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল অফার থাকা উচিত, ঠিক আছে? আপনার সবকিছু সিঙ্গেল হবে। যখন আপনি একটা বিক্রি করে সফল, তারপরে আপনি আরেকটা শুরু করবেন, তারপরে আপনি আরেকটা শুরু করবেন, তারপরে আপনি আরেকটা শুরু করবেন। এভাবে একটা, দুইটা, তিনটা, 5টা, 10টা অনেকগুলো প্রোডাক্ট আপনার হতে পারে একটা সময় গিয়ে। বাট আপনাকে মনে রাখতে হবে যে প্রথমেই একসাথে অনেকগুলা প্রোডাক্ট নিয়ে শুরু করা যাবে না। গ্যাপ নাম্বার 2 নম্বর আমি যে গ্যাপটা দেখলাম সেটা হচ্ছে যে উনি কফি ফেস্ট টাইপের বিজনেস করা শুরু করেছেন। মার্কেটে ঘি, সরিষার তেল, মধু, ঠিক আছে, হানিনাট, এই ধরনের কিছু প্রোডাক্ট চলতেছে, সবাই বিক্রি করতেছে এগুলা। ওকে, আমিও শুরু করি। জাস্ট দেখতেছে যে অন্যরা এটা বিক্রি করে সফল, আমি এটা নিয়ে শুরু করলাম। ওমোকে এইটা বিক্রি করে 50 লাখ টাকা সেল করে ফেলছে, ব্যাস পরের দিন থেকে আমি এটা নিয়ে কাজ করা শুরু করলাম। এখন এইভাবে কফি ফেস্ট টাইপের বিজনেস করা একটা চরম বোকামি। আপনি নতুন হতে পারেন, কোনো সমস্যা নাই, বাট কফি ফেস্ট করবেন না ডিরেক্ট। যদি কফি ফেস্ট করতেই হয় তাহলে কিভাবে আসলে করবেন সেটা আপনার বোঝা উচিত। আচ্ছা, এই জিনিসটা আমি পরে বলি, তার আগে বলি যে এটার সমস্যাটা কোন জায়গায়। দেখেন, একটা বিজনেসকে যদি আপনি কফি করতে চান তাহলে তার যে ভিজিবল পার্ট সেইটাকে আপনি কপি করতে পারবেন, অর্থাৎ যে অংশটা দেখা যায়। একটা বিজনেসের কিন্তু 2টা অংশ থাকে, আমি বলে দিই। একটা হচ্ছে ভিজিবল পার্ট, একটা হচ্ছে ইনভিজিবল পার্ট, ঠিক আছে? যে জিনিসটা দেখা যায় সেটা ভিজিবল পার্ট, যে জিনিসটা দেখা যায় না সেটা হচ্ছে ইনভিজিবল পার্ট। এখন আপনি দেখলেন যে কেউ মধু বিক্রি করে সফল, মধু বিক্রি করে 19 কোটি টাকার বিজনেস করতেছে, প্রতি মাসে 2-3 কোটি টাকা সেল করে। এটা হচ্ছে দেখা যায় ভিজিবল পার্ট। উনি অ্যাড তৈরি করতেছে, সেটা ভিজিবল পার্ট। কিন্তু এই বিজনেসের কি ইনভিজিবল পার্ট নাই? দেখা যায় না এরকম কোনো অংশ নাই? অবশ্যই আছে। দেখেন, ওনার ইনভেস্টমেন্ট কত সেটা কিন্তু আপনার জানা নাই। হতে পারে ওনার ইনভেস্টমেন্ট হচ্ছে 50 লাখ, আপনি নামছেন 5,000 টাকা নিয়ে, আপনি 2 দিনও মার্কেটে টিকে থাকতে পারবেন না। হতে পারে ওনার পিছনে একটা বিশাল টিম কাজ করতেছে, আপনি হচ্ছেন সিঙ্গেল ম্যান আর্মি, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, বাজেট নাই, কোনো টিম নাই, হবে না। হতে পারে যে ওনার খুব ভালো একটা সোর্স আছে যেখান থেকে উনি একেবারে লোয়েস্ট প্রাইসে প্রোডাক্ট আনতে পারতেছে, অথবা কিছু দিয়ে কিছু না দিয়ে উনি অনেক ক্ষেত্রে নেগোশিয়েট করে প্রোডাক্ট আনতে পারতেছে। আপনার সেই সোর্স নাই, আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। হতে পারে ওনার ভালো একটা প্যাকেজিং করার ইনভেস্টমেন্ট আছে বা প্ল্যানিং আছে, আপনি ওইগুলো চিন্তা না করে আপনি শুরু করলেন। উনি ভালো একটা প্যাকেজিং করলো, আপনি পানির বোতলে মধু ঢুকাইলেন, তারপরে বিক্রি করা শুরু করলেন, হবে না। ঠিক আছে? তো এভাবে আমি একটা উদাহরণ দিলাম, আপনারা বুঝে নেন যে ডিরেক্ট কপি পেস্ট করা এই কারণে বোকামি, কারণ একটা বিজনেসের উপর থেকে ভাষা ভাষা জিনিসগুলোকে কপি করা যায়। এই বিজনেসের যে পিছনের সমস্যাগুলো আছে, সম্ভাবনাগুলো আছে এবং তার যে স্ট্রং পয়েন্ট গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু বাইরে থেকে অনেক সময় দেখা যায় না। আর আপনি ওই না দেখার কারণে ওই বিষয়গুলোকে বুঝেন না, কপি পেস্ট বিজনেস করেন, দিন শেষে গিয়ে ধরা খাবেন, যেটা উনি খেয়েছেন। তা আমি আবার অনুরোধ করবো সবাইকে, বিশেষ করে যারা নতুন শুরু করতেছেন, যে ভাই কপি পেস্ট টাইপের বিজনেস করবেন না। আপনি কাউকে দেখে উৎসাহ নিতে পারেন, বাট আপনি ক্যালকুলেটেড রিস্ক নেন। আপনি ক্যালকুলেশন করেন যে আপনি এই বিজনেসটা নামবেন কিনা, শুরু করবেন কি করবেন না। গ্যাপ নাম্বার 3 নম্বরে আমি যে গ্যাপটা দেখলাম সেটা হচ্ছে যে ওনার নলেজ গ্যাপ। আমি দেখলাম যে উনি চাকরি করতেছেন, চাকরির ব্যাকগ্রাউন্ড থেকে হঠাৎ করে আসছেন। এখন যারা চাকরি করেন তাদের মাইন্ডসেট, তাদের অ্যাক্টিভিটি, তাদের
কথাবার্তা এগুলো সবে থাকে একরকম। যখন বিজনেসম্যান হন আপনি, তখন বিজনেসম্যানের কথাবার্তা অ্যাটিটিউড ইত্যাদি A to Z কিন্তু অন্যরকম হওয়া লাগে। এবং ওইগুলো আমি নাই বললাম, প্রাথমিক পর্যায়ে কিন্তু ভালো একটা নলেজ গ্যাদার করার প্রয়োজন আছে। ঠিক আছে, প্রথমে আপনার এক্সপেরিয়েন্স না থাকতে পারে, কিন্তু আপনার নলেজ মানে রেকর্ডেড ভিডিও দেখে হলো আপনার নলেজ গ্যাদার করার প্রয়োজন আছে। এক্ষেত্রে আপনি বিভিন্ন কোর্স দেখতে পারেন, যারা বাংলাদেশে কোর্স করায় বা ইন্টারন্যাশনালি কোর্স করায়, সেই কোর্স গুলো দেখে আপনি কিন্তু শিখতে পারেন। ঠিক আছে, যে ই কমার্স বিজনেস আসলে কিভাবে শুরু করা উচিত বা অ্যাপ রান কিভাবে শুরু করা যায়, এই বিষয়গুলো যখন আপনি শিখবেন, আপনার একটা প্রাইমারি নলেজ হলো এই জিনিসটা আপনি শুরু করতে পারবেন। সময়ের ব্যবধানে আপনার অনেক অনেক মানে এক্সপেরিয়েন্স হবে, তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ডে ওয়ানে এক্সপেরিয়েন্স থাকবেন, এটা স্বাভাবিক, কিন্তু ডে ওয়ানে আপনার একটা মিনিমাম নলেজ থাকা উচিত। এই নলেজ গ্যাদার করা ব্যতীত শুরু করে দেওয়াটা হচ্ছে বোকামি, যেটা আমি ওনার মাঝে দেখলাম। আমি বলবো যে যারা নতুন শুরু করতেছেন, অবশ্যই এক বা একাধিক আপনারা কোর্স দেখেন, কিছু স্টাডি করেন, ঠিক আছে, একটু রিসার্চ করেন, তারপর আপনি শুরু করবেন। এক্সপিরিয়েন্স না থাকতে পারে, কিন্তু নলেজ থাকা উচিত। গ্যাপ নাম্বার 4, 4 নম্বরে আমি যে গ্যাপটা দেখলাম সেটা হচ্ছে যে উনি আসলে প্রপারলি টাইম ম্যানেজমেন্ট আসলে করতে পারতেছেন না। যেহেতু উনি অলরেডি একটা চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি শুরু করেছেন, তো কখনো উনি এখানে ফোকাস দেন, কখনো এখানে ফোকাস দেন, এভাবে করে দিন শেষে আসলে হয় না। তো আমি যেটা বলবো যে চাকরির পাশাপাশি শুরু করা যায়, যারা চান শুরু করতে পারেন, বাট যদি আপনার এবিলিটি থাকে, তাহলে আমি বলবো যে আপনি 3 মাস বা 6 মাসের একটা মানে কি বলে এটাকে, 6 মাস চলার মতো একটা টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট রেখে তারপর আপনি চাকরি ছেড়ে দিয়ে ফুল ডেডিকেশন এবং কনসেন্ট্রেশন নিয়ে একদম ফোকাস নিয়ে আপনি নামেন, আপনি ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন। তা আমি এটা বলতেছি না যে আজকে থেকে চাকরি ছেড়ে দেন, চাকরির পাশাপাশিও করতে পারবেন। যদি পাশাপাশি করেন তাহলে আপনি একটু ক্যালকুলেট করেন যে চাকরির থেকে আসার পরে কত ঘন্টা সময় পাচ্ছেন, সেই সময়টাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, কোন সময় আপনি মেসেজের রিপ্লাই দিবেন, যেই সময়টা আপনি রিপ্লাই দিতে পারতেছেন না সেই সময়টা আপনি কাকে দিয়ে রিপ্লাই দেবেন, কিভাবে করবেন। ঠিক আছে, একটা প্রপার প্ল্যান থাকা উচিত যে কি করলে আমি আমার চাকরিটাকেও প্রপারলি মেনটেন করতে পারি এবং আমার বিজনেসটাকে আমি ছোট পরিসরে শুরু করে দিতে পারি। একটা বিষয় মনে রাখবেন যে যেখানে আপনি চাকরি করতেছেন ওইখানে যেহেতু আপনি মাস শেষে স্যালারি পাচ্ছেন, পেমেন্ট পাচ্ছেন, তাহলে ওই কোম্পানির হক কিন্তু আপনাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আপনি আরেকটা বিজনেস করতে গিয়ে যদি ওনার হকটা পরিপূর্ণভাবে আদায় না করেন, তাহলে দিন শেষে কিন্তু এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। তো এই কাজটা আসলে কোনোভাবে করা যাবে না। তো আশা করি ওনার গ্যাপ থেকে আপনিও শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে আমি আরো কোনো ভিডিও তৈরি করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।